এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের যে সম্বন্ধ রূহানি জগতে হয়েছিল, যদি ওই সম্বন্ধকে আপনি টিকিয়ে রাখতে পারেন, এর উপর আপনি সাবিত কদম থাকতে পারেন, আপনি সত্যিকার অর্থে মুমিন হলেন। এই সম্বন্ধ টিকে রাখতে হলে দুইটি পন্থা আপনাকে অবলম্বন করতেই হবে, বরং আসলে দুইটি নয়, একটি। আপনার জীবনের প্রত্যেকটি পদক্ষেপ, আপনার জীবনের বন্দেগী জিন্দেগীর সমুদয় কাজের ক্ষেত্রে যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে থাকেন, তাহলে আপনার সম্বন্ধ আল্লাহর সাথে থাকবে। এবং এই অনুসরণ বা ইত্তেবা এমনি করে আপনি সাজানো গুজানো ব্যবস্থায় পারবেন না। সত্যিকার অনুসরণকারী আপনি হতে হলে আপনার অন্তরের অন্তঃস্থলে সারা সৃষ্টির সবকিছুর চেয়ে আল্লাহ হাবিবের সাথে আপনার মহব্বত অধিক হওয়া দরকার। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে ফরমায়েছেন যে মুমিন যে হবে সত্যিকার, দুনিয়ার বহু ব্যক্তির সাথে, দুনিয়ার বহু বস্তুর সাথে তার সম্বন্ধ থাকতে পারে, আন্তরিক থাকতে পারে, কিন্তু সত্যিকার মুমিন হলে আমি আল্লাহর সাথে তার মহব্বত হবে অধিক। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই মহব্বত হলো সম্পর্ক কায়েম রাখার ভিত্তিপ্রস্তর। ঠিক তদ্রূপ আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হলে আল্লাহ এবং আমাদের মাঝখানের যে মাধ্যম, যে ওয়াসিলা, যে জরিয়া, তার সাথে সম্পর্ক রাখতে হবে। এবং তার সাথে সম্পর্ক রাখতে হলে পুরোপুরি ইত্তেবা বা অনুসরণ করতে হবে। এবং সত্যিকার অনুসরণ করতে হলে এই অনুসরণ মহব্বত ভিত্তিক হতে হবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনার মহব্বত না থাকে, আপনার আন্তরিক সম্পর্ক না থাকে, জীবনের সর্বক্ষেত্রে আপনি অনুসরণ করতে পারবেন না। তাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের সাথে সম্বন্ধকে মজবুত করার বিশিষ্ট ব্যবস্থা স্বরূপ বলে দিয়েছেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর কসমকে বলছি, তোমাদের কারো ঈমান কামিল হবে না, অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হবে না, পুরো সম্পর্ক হবে না, যতক্ষণ বাপ বেটা এবং এই সৃষ্টির সবের চেয়ে আমার সাথে তোমাদের আন্তরিকতা বা মহব্বত অধিক না হবে। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ এবং বান্দার মাঝখানের মাধ্যমের সাথে সম্পর্ক মজবুত না হলে আসলের সাথে সম্পর্ক মজবুত হওয়ার কোনো চিন্তাই করা যায় না। এই মহব্বত ভিত্তিক ইত্তেবা যদি আপনার মধ্যে থাকে এবং অনুসরণ করে থাকেন, তাহলে আল্লাহর সাথে ওই সম্বন্ধ আপনার কায়েম থাকবে। এটার নাম হবে ঈমান। এবং সম্বন্ধ আপনার কায়েম থাকবে, এটার নাম হবে ঈমান। এবং এই ঈমানকে আপনি সালামত নিয়ে যেতে হবে আখিরাত পর্যন্ত। ইল্লাল্লাযীনা আমানু। 2 নম্বরে হলো ওয়া আমিলুস সালিহাত। কেবল ঈমান থাকলেই হবে না, আপনাকে সালেহ অর্থাৎ ভালো কাজ করতে হবে। ভালো এবং বুড়া মন্দ, ভালো মন্দ, মানব জীবনের কোন কোন কাজ ভালো, কোন কোন কাজ মন্দ, এটা তালিকা তৈরি করার জন্য যদি আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়, সারা রাত না। মানুষের রুচি এক নয়, মানুষের জ্ঞান ধারণা এক নয়, মানুষের বিবেক সমান নয়। যে বস্তুটিকে আপনি ভালো বলবেন, আমি বলবো সেটা মন্দ। দুনিয়ার কোন বিশেষজ্ঞের সমিতি, কোন পরিষদ ভালো এবং মন্দর নিশ্চিত তালিকা তৈরি করে দিতে পারবেন না। তাই আবার আমাদেরকে ভালো কাজের তালিকা না জানলে হয় না। তাই ভালো কাজের পরিচিতি একেবারে সহজ হলো আল্লাহ হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মর্জির, আল্লাহর সন্তুষ্টির জাহিরি শাকল ছিলেন। তাই রব্বুল আলামিন তার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে জীবনযাপন করার তালিম দিয়েছিলেন, যেভাবে বন্দেগী করার শিক্ষা দিয়েছিলেন, যেভাবে জিন্দেগি করার শিক্ষা দিয়েছিলেন, বন্দেগী জিন্দেগির সর্বক্ষেত্রে যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেন, ইত্তেবা করেন, তাহলে হলো ভালো কাজ করা আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আল্লাহর সন্তুষ্টির বাহ্যিক স্যাম্পল, তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটি কাজকে ভালো বলেছেন, ভালো হিসাবে করেছেন,
অন্য কেউ করলে অসন্তুষ্ট হন নাই, সম্মতি দিয়েছেন, নীরব রয়েছেন, চুপ রয়েছেন। এই সমুদয় কাজ হলো ভালো কাজ। আর যে সমস্ত কাজে নিজে নারাজি প্রকাশ করেছেন, যে সমস্ত কাজ নিজে বর্জন করেছেন, অন্য কাউকে করতে শুনলে বা দেখলে অসন্তুষ্টি প্রকাশ করেছেন, এই সমস্ত কাজ হলো মন্দ কাজ। আমিলুস সালিহাতের উপর আমল করার সহজ পন্থা হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, পুরোপুরি ইত্তেবা করা। আর পুরোপুরি অনুসরণ আপনার পক্ষে সম্ভবই হবে যদি আপনার মধ্যে আন্তরিকতা থাকে। আর আন্তরিকতা না হলে বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা পুরোপুরি আপনার পক্ষে সম্ভব হবে না। আপনি নিজে পরীক্ষা করে দেখতে পারেন। এতটুকু বললেই আজকের কথা আমার শেষ করছি। একটি বিশেষ অনুরোধ আপনাদের খেদমতে, আপনারা এদেশে যারা পাড়ি জমিয়েছেন, আপনাদের উপর একটি দায়িত্ব আমাদের দেশে যারা অবস্থান করি তাদের চেয়ে বেশি। আপনারা যে দেশে বসবাস করছেন বর্তমানে, এদেশের মতো এত মিথ্যাপ লোকজন আল্লাহর জমিনের কথাও আছে বলে আমি জানি না। দুনিয়ার এমন কোন ধর্ম নাই, এমন কোন কৃষ্টি নাই, এমন কোন রং নাই, এমন কোন ভাষা নাই, এমন কোন জাতি নাই যাদের মধ্যে কিছু সংখ্যক লোক এখানে আসে নাই। ঠিক বলছি না? যদি এমন অবস্থায় আপনারা আপনাদের ধর্মীয় স্বাতন্ত্র্যকে রক্ষা না করেন, আপনাদের দ্বীনি স্বায়ত্তকে রক্ষা না করেন, আপনাদের পরিস্থিতিকে আপনারা কায়েম রাখতে না পারেন, তাহলে অত্যন্ত আক্ষেপের ব্যবহার। গৌরব করি, কেবল আমরা গৌরব নয়, সারা দুনিয়ার কাছে স্বীকৃত তামাম আম্বিয়া কেরামের চেয়ে মর্যাদার সবচেয়ে বেশি খান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমরা সৃষ্টির সেরা নবীর উম্মত, সৃষ্টির সেরা নবীর উম্মত। তাই আমাকে ভাবতে হবে এখানে হযরতে মুসার উম্মত রয়েছে, হযরতে ঈসার উম্মত রয়েছে, আরো ধর্মগুরুর অনুসারীরা রয়েছে। আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার উম্মত হই, আমার কথায়, আমার কাজে, আমার আচরণে এই পরিচিতি থাকতে হবে যে আমার সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। তাই ওই হিসাবে আমি সৃষ্টির অন্যান্য নবীর উম্মতের চেয়ে আমার মর্যাদা বেশি। যদি আপনারা নিজের পরিচয় কায়েম রাখতে না পারেন, যদি আপনারা নিজের স্বাতন্ত্র্য রক্ষা করতে না পারেন, তাহলে আপনাদেরকে কঠিন জবাবদিহির সম্মুখীন হতে হবে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। অবশ্য আপনারা ইচ্ছা করেই পাড়ি দিয়েছেন, কিন্তু মনে রাখবেন, মা শাআল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। আল্লাহ তাআলার ইচ্ছা না হলে আপনারা আসতে পারতেন না। আল্লাহ পাক আপনাদেরকে এখানে নিয়ে এসেছেন বিশেষ হিকমতে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সজুরে ঘোষণা করে দিয়েছেন, ওই তাইফ থেকে ফিরার দিন মাঠে ইসলাম যে জমিনে থাকবে না, এই ধারণাই তোমার। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, যতক্ষণ না পর্যন্ত এই দুনিয়ার আনাচে কানাচে প্রত্যেকটি কুফরিস্তানের কোনায় কোনায় আমার ধর্ম না পৌঁছবে, রব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন না। আমি যা চিন্তা করি, এদেশে ইসলাম পৌঁছার আল্লাহর বিশেষ কৌশল এবং হিকমত হলো আল্লাহর হাবিবের উম্মত আপনাদেরকে এখানে পার করে দেওয়া হয়েছে। অতএব আপনাদের দায়িত্ব ওদের অনেক অনেক বেশি। তবে আপনাদের বেলায় তেমন চিন্তা করা যায় না। আপনারা মুসলমানই নিয়ে এসেছেন, ইসলামকে চিনিয়ে এখানে এসেছেন। আমি অধিক চিন্তিত হলাম ওইসব ছেলেপেলেদের বেলায় কচি কাঁচাদের কারণে, যারা এখানে জন্ম নিয়েছে, যারা আপনাদের দেশের পরিবেশ পায় নাই, যারা ইসলামী চর্চা আলোচনা শুনতেছে না, যাদেরকে সারাটা দিন কাটাতে হচ্ছে ওই পরিপন্থী পরিবেশে, ওই সমস্ত ছেলেপেলেকে, ছেলে মেয়েদেরকে মুসলমান হিসাবে টিকিয়ে রাখতে হলে আপনাদেরকে বিহিত ব্যবস্থা অবলম্বন করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে বাংলাদেশ থেকে আগত মেহমান, উপমহাদেশের মশহুর হাদিস বিশারদ উস্তাদুল মুহাদ্দিসিন পীরে কামিল আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন।
এবং সময় মতো উনি সংক্ষিপ্ত করেছেন। আমরা যা শুনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।